আমার নাম শৈব হালদার সুমন। আমি জামাল খান ওয়ার্ডের সাবেক কাউন্সিলর, বর্তমানেও আওয়ামী লীগের মনোনীত কাউন্সিলর পদপ্রার্থী। আমি জামাল খান ওয়ার্ড আওয়ামী লীগের প্রাথমিক সদস্য এবং ইসলামিয়া কলেজ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক ছিলাম। আমরা বিগত 5টি বছরও সফলতার সাথে এই ওয়ার্ডে বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন অসুবিধা, বিভিন্ন সমস্যাগুলো সমাধানের চেষ্টা করে এই জামাল খান ওয়ার্ডের সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে কাজ করেছি। এবারও নির্বাচিত হওয়ার পর আশা করি জনগণ বিগত সময়ে যেভাবে আমাকে সাপোর্ট দিয়েছেন সেই সাপোর্ট এবারও অব্যাহত থাকবে এবং আমিও জনগণকে সাথে নিয়ে পাশে রেখে আমার এই জামাল খান বাংলাদেশ দেখবে জামাল খান যে কনসেপ্টটি নিয়ে আমি বিগত 5টি বছর কাজ করেছি, এবারও তার ব্যতিক্রম ঘটবে না, বরঞ্চ এর চাইতে দ্বিগুণ উৎসাহ এবং উদ্দীপনা নিয়ে আমি আমার এলাকার কাজ করব। আসলে একজন কাউন্সিলরের সীমাবদ্ধতা থাকে, যে যেমন খুশি শুধু বললে হবে না যে আমি এটা করে ফেলবো ওটা করে ফেলবো, এই বিষয়টি না। তবে নারী উদ্যোক্তা নিয়ে গত 5টি বছর আমি কাজ করেছি। সেটি হলো আমি নিজেও শিল্প প্রতিষ্ঠানের সাথে জড়িত, আমি গার্মেন্ট শিল্পের সাথে জড়িত এবং স্টিচস্টোন গ্রুপের একজন পরিচালক হিসাবে আমি আমার জামাল খান ওয়ার্ডে এই গার্মেন্টস শিল্প ডেভেলপ করার জন্য এবং আমাদের মহিলারা, আমাদের মা বোনরা যেন বেকার না থাকে সেদিকে লক্ষ্য রেখে কিন্তু আমি সেলাই প্রশিক্ষণ কেন্দ্র চালিয়েছি। এটি বর্তমানে বন্ধ আছে, কারণ করোনা কাল চলছিল। সেই কারণে আমার নির্বাচনের পর এবং করোনা কাল অতিক্রান্ত হলে সেই প্রক্রিয়াটি আবার চালাবো। আমি বিশ্বাস করি আমাদের মা বোনরা যারা পিছিয়ে আছে তারা সেলাই প্রশিক্ষণের মাধ্যমে বিভিন্ন গার্মেন্টস সেক্টরে তারা সম্মানের সাথে কাজ করতে পারবে, সাথে সাথে নিজেরা স্বাবলম্বী হবে, চাইলে নিজেরা এটিকে ব্যবসায় রূপান্তরিত করতে পারবে। এদিকে লক্ষ্য রেখে যে প্রকল্পটি এখন বন্ধ আছে সেই প্রকল্পটি আবার চালু করব। অন্যান্য এলাকার চাইতে জামাল খান অনেকটাই সংস্কৃতিমনা, অনেকটাই প্রগতিশীল, অনেকটাই রাজনীতিকে সুস্থ ধারায় পরিচালিত করে কাজ করার চেষ্টা করছে আমাদের ছাত্রলীগ যুবলীগের ভাইয়েরা। এরপরও শস্যের মধ্যে ভূত কিছুটা রয়ে গেছে, এই ভূতগুলোকে উৎপাটন করতে পারলে তবে আমাদের ছাত্রলীগ কিংবা যুবলীগের যে সকল নেতাকর্মীরা আছে সুশীল, সুস্থ ধারা, সুস্থ মন মানসিকতা তারা ধারণ করে, তারা আরো সুন্দরভাবে রাজনীতি করতে পারবে, সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যেতে পারবে এবং তাদের পড়ালেখাটিও শেষ করতে পারবে। এই উদ্দেশ্যকে সামনে রেখেই কিন্তু আমি একটা প্ল্যাটফর্ম তৈরি করেছি, নবকেতন, যেটি যুব সমাজকে বিপদ থেকে সুপথে আনবে, যেটি যুব সমাজকে সমৃদ্ধির কথা বলবে, শান্তির কথা বলবে, সৌহার্দ্যের কথা বলবে। এই প্ল্যাটফর্মে আমার সাথে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ ওসি মহসিন ভাই একসাথে কাজ করছে। আশা করছি অন্যান্য এলাকার চাইতে এই এলাকায় কিশোর গ্যাং নেই বললেই চলে এবং
যদিও থেকে থাকে, সেটি এই প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা তাদেরকে ভালো পথে ফিরিয়ে আনতে পারবো, এতটুকু আশাবাদ ব্যক্ত করছি। কারণ ছেলেরা তো আমাদের ভবিষ্যৎ, ছেলেরা আমাদের সন্তান, আমাদের সন্তানকে সঠিক পথে ফিরিয়ে আনার দায়িত্ব কিন্তু আমাদের। আপনারা হয়তো জানেন কিংবা হয়তো আপনাদের অবগত নাও থাকতে পারে, আপনাদের অবগতির জন্য বলছি, গত বছর এই বছরের জানুয়ারি মাস থেকেই কিন্তু যখন চায়নাতে করোনার প্রাদুর্ভাব লক্ষ্য করা যাচ্ছে, ঠিক সেই সময় থেকে আমি বিভিন্ন স্কুলগুলোতে, বাসাবাড়িতে মাস্ক বিতরণ, লিফলেট বিতরণ, মাইকিং এবং ফেসবুকিং এর মাধ্যমে আমাদের এই এলাকার জনসাধারণকে সচেতন করার চেষ্টা করেছি। এবং যখন করোনার ভয়াবহতা চরম পর্যায়ে, ঠিক সেই সময় জননেত্রী শেখ হাসিনার যে সকল সরকারি উপহার ছিল সেগুলো আমি সঠিকভাবে বন্টন করার চেষ্টা করেছি। আমার ব্যক্তিগত পক্ষ থেকেও আমি প্রায় 2,500 থেকে 3,000 পরিবারকে উপহার সামগ্রী পৌঁছে দিয়েছি এবং বিভিন্ন সংগঠনের উপহার সামগ্রী আমি পৌঁছানোর ব্যবস্থা করেছি। শুধুমাত্র করোনার বিষয় নয়, আমরা মনে করি সচেতনতাই সকল রোগ মুক্তির একমাত্র হাতিয়ার। সুতরাং যত বেশি মানুষ সচেতন হবে, যত বেশি মানুষ মাস্ক পরিধান করবে, যত বেশি মানুষ সামাজিক দূরত্ব বজায় রাখবে, যত বেশি কোলাহল থেকে মানুষকে আমাদের নিজেকে গুটিয়ে রাখতে পারবে, তত বেশি এই করোনা থেকে আমরা পরিত্রাণ পেতে পারি। সেই লক্ষ্য এবং উদ্দেশ্যকে সামনে রেখে আমি আমার ওয়ার্ডে সহ চট্টগ্রামের সবাইকে একটি মেসেজ দিতে চাই। করোনা যে সময়টি আমাদেরকে দিচ্ছে, এটি ভাবলে ভুল হবে যে হয়তো করোনা চলে গিয়েছে। এই চিন্তা চেতনা যদি আমাদের কাছে থাকে, হয়তো তার মরণ আঘাত আমার পরিবার কিংবা আপনার পরিবার আসতে পারে। তাই সচেতন হওয়ার কোনো বিকল্প নেই, সবাইকে সচেতন হওয়ার উদাত্ত আহ্বান জানাচ্ছি। সাথে সাথে আমাদের যে সামাজিকতার কথা বলে আমরা যে সকল বিয়ের অনুষ্ঠান, মেজবানের অনুষ্ঠান এবং বিভিন্ন রকম অনুষ্ঠানের আয়োজন করে আমরা লোকারণ্য করে ফেলছি, সেই বিষয়ের দিকে সবাইকে লক্ষ্য রাখার আহ্বান জানাচ্ছি। আসলে করোনার কালো থাবা যেন আমাদের কোনো পরিবারকে তছনছ করতে না পারে, সেই জন্য আমাদেরকে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানাচ্ছি। বিগত সিটি কর্পোরেশনে কাউন্সিলর, সাথে সাথে আমি বর্জ্য ব্যবস্থাপনা স্থায়ী কমিটির সভাপতি ছিলাম। জননেতা জনাব আলহাজ আজম নাসির উদ্দিন বর্জ্য ব্যবস্থাপনাকে একটি সঠিক, একটি সুন্দর মাত্রায় নিয়ে এসেছিলেন। দিনের পরিবর্তে রাতে বর্জ্য অপসারণ এবং ডোর টু ডোর যে প্রকল্পটি করেছেন, সেটি পুরো বাংলাদেশের মধ্যে একটি সমাদৃত একটি প্রকল্প। এই প্রকল্প এখনো চলছে। ঠিক এই প্রকল্পের হাত ধরেই আমরা নির্বাচিত হলে এটিকে আরো বেগবান করব। সাথে সাথে নালা নর্দমার যে কথাটি বলছেন, সেটি কিন্তু এখন পুরোটাই সিডিএর আওতাধীন, অর্থাৎ সিডিএ নালার মাটি উত্তোলন, মাটি অপসারণ থেকে শুরু করে সকল বিষয়গুলো এখন সিডিএ দেখভাল করছে। সুতরাং সিডিএর সাথে সমন্বয় করেই আমার এলাকায় ড্রেনেজে যে সকল সমস্যা আছে সেগুলো সমাধানের চেষ্টা করব এবং আমার সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনায় যেটি
আরো কিভাবে সুন্দর করা যায়, আবার কিভাবে আমল পরিবর্তন করা যায়। জনাব আলহাজ আজম নাসিরউদ্দিনের যে স্বপ্ন ছিল, সেই স্বপ্নকে আরো কিভাবে সুন্দরভাবে রূপান্তরিত করা যায়, এবং বর্তমান মেয়র হিসাবে যিনি আসবেন তিনিও একই ধারাবাহিকতা বজায় রেখে চট্টগ্রামকে সুন্দর করার চেষ্টা করবেন। চট্টগ্রামের বর্জ্য ব্যবস্থাপনাকে আরো আধুনিকায়ন করে একটি পরিচ্ছন্ন নগরী উপহার দেওয়ার যে চেষ্টা করবেন, সেই চেষ্টার সাথে আমার জামাল খান এক ধাপ এগিয়ে থাকবে।